কানাডার ভিজিট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্ট ভিসার অনলাইন ফর্ম সঠিকভাবে পূরণ করার পরে আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো সাবমিট করার পরে আপলোড করার পরে এবং দেন আপনাকে যেটা করতে হয় যে আপনাকে পেমেন্টটা করতে হয় ভিসা ফি 100 কানাডিয়ান ডলার এবং বায়োমেট্রিকের জন্য 85 কানাডিয়ান ডলার ভিসা ফি এবং হচ্ছে গিয়ে বায়োমেট্রিক ফি পে করার পরে আপনি হচ্ছে গিয়ে অপশন আপনাকে যেটা করতে হবে যে আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যদিও বিষয়টি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়টি ইজি অনেকের কাছে, বাট যারা নতুন বা যারা আগে কখনো করেনি তাদের জন্য বিষয়টা ঝামেলাপূর্ণ মনে হতে পারে। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কিভাবে বায়োমেট্রিক দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা মেক করতেছি। আজকের ভিডিওটাতে আমি ডিটেলস দেখাবো যে কিভাবে আপনি বায়োমেট্রিক জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং কোন কোন প্রসেসে নিতে পারেন। আজ চলুন তাহলে ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাসুমুল হক, ফাউন্ডার এক্সন হোস্ট। এক্সন হোস্ট থেকে আমরা ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করার বিষয়ে অনুপ্রাণিত হব। আর আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করার বিষয়ে হেল্প করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলে মূলত ট্রাভেল, টেকনোলজি ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। আমি অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার ভিজিট ভিসা পেয়েছি। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। ভিজিট ভিসা প্রসেস করার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আমার চ্যানেলের জন্য ভিজিট ভিসা প্রসেস করার বিভিন্ন টপিকের উপরে ভিডিও মেক করেছি। ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওগুলোতে বেশি বেশি করে কমেন্ট, লাইক ও শেয়ার করে ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা প্রথমে গুগলে যাব। গুগলে গিয়ে আমরা ভিএফএস গ্লোবাল কানাডা লিখে সার্চ করব। সার্চ দিলে এখানে দেখেন এই অপশনটা আসবে। এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা যে ওয়েবসাইটটি আসবে এখানে দেখেন এখানে লেখা আছে শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর বায়োমেট্রিক এনরোলমেন্ট। তো এখানে বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য এখানে দেখেন কিছু পার্সোনাল ইনফরমেশন হচ্ছে গিয়ে চাওয়া হবে এবং বায়োমেট্রিক ইমার্জেন্সি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন আছে। সো এই বায়োমেট্রিক ইমার্জেন্সি যদি কারো হয়, লাইক কারো যদি রিলেটিভ ডেথ হয়, দেখেন এখানে ইমার্জেন্সি বায়োমেট্রিক কারা নিতে পারবে সেটার লেখা আছে। দি ক্রাইটেরিয়া অফ অ্যান ইমার্জেন্সি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট আর অ্যাজ ফলোজ। ঠিক আছে, ডেথ অফ অ্যান ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার রিসাইডিং ইন কানাডা। সো কানাডায় আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি থাকে, তারা যদি ডেথ হয় বা মারা যায় তাহলে আপনি ইমার্জেন্সি বায়োমেট্রিক নিতে পারবেন। তো আপনার ইমার্জেন্সি ডেথ মানে কাদের জন্য হবে? ফ্যামিলি মেম্বার হলে হবে আর কি, লাইক স্পাউস, চিলড্রেন, বাবা মা, মানে ফার্স্ট ব্লাড কানেকশন যাদের আছে তাদের জন্য এই বিষয়টা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট হবে বা গ্রহণযোগ্য হবে। তারপরে দেখেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বেশ কয়েকটি অপশন রয়েছে। অনলাইন অপশন, টেলিফোন অপশন, ইমেল অপশন, ওয়েবসাইট অপশন, ইন পারসন। 5টা অপশনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি সবগুলো পর্যায়ে 5টি উপায় আপনাদেরকে এক এক করে বলছি। তো প্রথমে যে অনলাইনের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় সেটা দেখাচ্ছি। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করাটাই সবচেয়ে জনপ্রিয় এবং এটাই ম্যাক্সিমাম মানুষ ইউজ করে, আমিও করেছি। সো এখান থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে ভিউ মোর এখানে ক্লিক করলে দেখেন তো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে কি করা যাবে দেখেন, শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট। অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। রিশিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনার অ্যাপয়েন্টমেন্টটা রিশিডিউলও করা যাবে অনলাইন থেকে। আবার ক্যান্সেল অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আবার ক্যান্সেলও করা যাবে অনলাইনের থেকে যদি করেন। সো অনলাইনে বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করে দিব। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইনের ফর্মটা আসছে। সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই এবং কিভাবে অ্যাজ এ নিউ ইউজার কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা দেখাচ্ছি, তাই আমি এখানে নিউ ইউজার এই অপশনটাতে ক্লিক করে দিব। দেন এখানে নাম লিখবো। সো আমি নাম লিখলাম আরাফ মাসুম
আমার ছেলের নাম লিখলাম। আমি তো এটা অ্যাকচুয়ালি টিউটোরিয়াল পারপাস করতেছি, সো আমার তো অ্যাকাউন্ট আছে, আমি আমার ছেলের নামে একটি অ্যাকাউন্ট করে আপনাদের দেখাচ্ছি। এখানে ইমেল আইডিটা দিতে হবে। এখানে আমার ইমেল আইডি, একটা ইমেল আইডি দিলাম। এটা আমার প্রাইমারি ইমেল আইডি না, এটা টিউটোরিয়াল বানানোর জন্য ইউজ করি। সো এই ইমেলে আপনারা যদি মেল করেন, রিপ্লাই পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে ফোন নাম্বার দিতে হবে 0, এখানে লিখতে পারে 019, সরি 19789900। এখানে ফোন নাম্বার দিলাম, দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে। পাসওয়ার্ডটা কনফার্ম করলাম। দেন আই অ্যাকনোলেজ টার্মস অ্যান্ড কন্ডিশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেন এখানে ক্যাপচা কোডটা লিখতে হবে, JATMQ দিয়ে সাবমিট, এই অপশনটাতে ক্লিক করতে হবে। আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট? ওকে, ইয়েস দিলাম। এটা পাসওয়ার্ড সেফ থাকবে কিনা বলা হয়েছে। তো এখানে এখন ইমেলে আমাদের একটা মেল গিয়েছে, ইমেল থেকে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে। দেখেন এখানে যে ইমেলটা চলে এসেছে, এখান থেকে যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করব। অ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। দেন এখানে আমরা ইমেল আইডি দিয়ে, এখন ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ক্লিক টু gmail.com, এখানে ইমেল দিলাম। দেন এখানে পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা কোডটা আবার দিতে হবে, CAKQZ, ক্যাপচা কোডটা দিয়ে কন্টিনিউ, এই অপশনটাতে ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন করার পরে আমরা ড্যাশবোর্ডে এখানে কয়েকটা অপশন আছে। দেখেন এখানে শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট, রিশিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ক্যান্সেল অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আমরা যেহেতু হচ্ছে গিয়ে এখন বায়োমেট্রিকের জন্য হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিব, সো আমরা শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনটাতে ক্লিক করব। এখানে এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এখান থেকে সিলেক্ট সেন্টার কোন সেন্টার সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি চিটং হন তাহলে চিটং সিলেক্ট করবেন, ঢাকা, সিলেট, চিটং, এই তিনটি বায়োমেট্রিকের অপশন দেওয়ার অপশন এই মুহূর্তে রয়েছে কানাডার জন্য। সো আমরা ঢাকার জন্য সিলেক্ট করতেছি, সো আমরা ঢাকা সিলেক্ট করলাম। দেন নং অফ অ্যাপ্লিকেন্ট, আপনার কয়জনের জন্য, আপনি যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন তাহলে 1 দিবেন। আপনি যদি ফ্যামিলি বা গ্রুপের জন্য হয়ে থাকেন, সেই যে কয়জনের জন্য অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করতে চান, একটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সবাই হচ্ছে গিয়ে বায়োমেট্রিক দিতে পারবেন। সো এখানে আপ টু 5 পিপল পর্যন্ত বায়োমেট্রিকের দেওয়ার জন্য একটি শিডিউলে নেওয়া যায়। সো আমি যেহেতু সিঙ্গেল পার্সনের জন্য সিলেক্ট করলাম, একজনের জন্য, ঠিক আছে। দেন আই অ্যাকনোলেজ টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে কন্টিনিউ দিলাম। এখান থেকে অ্যাড অ্যাপ্লিক্যান্ট, এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। তারপর অ্যাড অ্যাপ্লিক্যান্ট, এখান থেকে ক্লিক করার পরে আমাদের এই পেজটা আসবে। এখানে দেখেন লেখা আছে যে আইআরসি নো, মানে আইআরসির যে নাম্বার, আইআরসি নাম্বারটা দিতে হবে। দেন হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ, আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে, মানে আমাদের আইআরসির যেই নাম্বারটা আছে অ্যাকাউন্ট নাম্বারটা, সেটা সেই আইআরসির নাম্বারটা এখানে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। দেন হচ্ছে গিয়ে এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে। তো প্রথমে আমরা আইআরসি নাম্বারটাই এখানে লিখছি। তো আপনারা সঠিকভাবে আপনার আইআরসি নাম্বারটা লিখবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড হবে না। দেন এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। তো এখন ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছে এখানে। দেন এখানে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। নাম, ফোন নাম্বার এবং ইমেল আইডি, এই বিষয়গুলো অটোমেটিকলি অ্যাকাউন্ট থেকে চলে আসবে। আর বাকি ফিল্ডগুলো আমাদেরকে এক এক করে ফিল আপ করতে হবে। ইমেল আইডি এগুলো আমাদের অটোমেটিকলি চলে আসবে। দিলে এখানে কনফার্মেশনের জন্য একটি অপশন আসবে যে সাবমিট করতে চান কিনা। এটা দেওয়ার পরে এখানে দেখেন একটা রেফারেন্স নাম্বার চলে এসেছে, তো দেন হচ্ছে গিয়ে কন্টিনিউ, এই অপশনটাতে ক্লিক করতে হবে।
একটু সময় নিচ্ছে। কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের ক্যালেন্ডারটা দেখাচ্ছে। সো এই ক্যালেন্ডারে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে রেড মার্ক করা যেটা আছে, রেড মার্ক করার দিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না, সেটা হচ্ছে কি হলিডেজ। আর গ্রিন গ্রিন মার্ক করা যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল। সো গ্রিন মার্ক করা থেকে একটা ডেট আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। আর হোয়াইট মার্ক করাগুলো অ্যাভেলেবেল নাই। সো গ্রিন মার্ক করা যেগুলো আছে সেখান থেকে আপনি আপনার সুবিধা মতো যে ডেটটা নিতে চান নিতে পারবেন। তবে আমি সাজেস্ট করব সকালের দিকে হচ্ছে গিয়ে কোনো একটা টাইম নেওয়ার জন্য। সকালের দিকে নিলে আপনার সময়টা একটু তুলনামূলকভাবে কম লাগবে এবং আপনি কম ভিড় ফেস করবেন। সো আমি যে কয়বারই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি একদম পুরো মর্নিংয়ে 9টার যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আছে সেটা নিয়েছি। পোর্টাল থেকে বুকিং রিকোয়েস্টটা সাবমিট করার পরে আপনার ইমেলে এরকম হচ্ছে কি বায়োমেট্রিকের অ্যাপ্লিকেশন, বায়োমেট্রিক কালেকশনের জন্য যে লেটার এটা পাঠিয়ে দিবে। এই বায়োমেট্রিক কালেকশনের লেটারটা আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে আর সাথে পাসপোর্ট নিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে। সো বায়োমেট্রিক লেটারটা সাথে নিয়ে যেতে হবে আপনাদের। তো দেন হচ্ছে গিয়ে আমরা এটা দেখলাম যে অনলাইন থেকে কিভাবে হচ্ছে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নিতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। দেন হচ্ছে গিয়ে টেলিফোনের মাধ্যমেও আপনি চাইলে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনার অফিস আওয়ারে এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে কল করে আপনি কল করলে আপনাকে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাসিস্ট করার জন্য ওখানকার হেল্প সেন্টার থেকে ফোন ধরবে এবং আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ইমেল আইডি, এই আপনার যেই ইনফরমেশনগুলো ওখানে লাগে অ্যাপয়েন্টমেন্ট নিতে, এই ইনফরমেশনগুলো নিয়ে আপনি চাইলে ওভার দ্য ফোনও আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, ঠিক আছে। তো অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আপনার অ্যাপয়েন্টমেন্টের সেমভাবে আপনার ইমেইলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠিয়ে দিবে। সো আপনারা চাইলে এখান থেকে ফোনের মাধ্যমেও হচ্ছে গিয়ে শিডিউল নিতে পারেন। দেন হচ্ছে গিয়ে ইমেলের মাধ্যমেও হচ্ছে গিয়ে আপনি চাইলে এখানে দেখেন এখানে লেখা আছে ইফ ইউ উইশ টু শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট ভায়া ইমেল ইউ ক্যান ডু সো বাই ইউজিং দিস ফর্ম। এইখানে যে ফর্মটা আছে ওয়েব ফর্ম, এই ওয়েব ফর্মে ক্লিক করলে দেখেন এটা ওপেন হবে। সো এখানে দেখেন যে শিডিউল টাইপ, সো আমি শিডিউল দিলাম, আপনি রিশিডিউল ক্যান্সেল এসবও করতে পারবেন। সো এখান থেকে সেম ভাবে আপনাকে যে যে আইফ্যাক্স সেন্টার যেটা ভিসা সেন্টার যেটা গ্লোবালের ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে ঢাকা। দেন হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেন্ট কতজন অ্যাপ্লিকেন্ট সেটা সিলেক্ট করবেন, 1 সিলেক্ট করলাম। দেন একইভাবে যে বায়োমেট্রিক এনরোলমেন্ট দিয়ে আপনি এখান থেকে হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে ইনফরমেশনগুলো দিয়ে আপনি সাবমিট করলে এখানে প্রেফারেড 3টা ডেট দিবেন, 3টা ডেট দিয়ে আপনি জাস্ট সাবমিট করলেই আপনি এই ফর্মটা সাবমিট করলেই আপনার ইমেলে ডিটেলস চলে আসবে। সো দেন পরে আরেকটা অপশন আছে ইমেলের পরে আছে ওয়েব চ্যাটের মাধ্যমে আপনি ওদের যে হেল্প ডেস্ক আছে যে লাইভ চ্যাটেও কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। লাইভ চ্যাটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যেখান থেকে সিলেক্ট করবেন, দেন আপনার ল্যাঙ্গুয়েজ কোনটা, ইংলিশ বাংলা, সো বাংলা চাইলে বাংলা সিলেক্ট করতে পারেন, আমি ইংলিশ সিলেক্ট করতে চাইলে ইংলিশ সিলেক্ট করতে পারেন। দেন দিয়ে এখানে ক্লিক করলে এখন মানে অফলাইন আছে লাইভ চ্যাট, অর বিজি আছে, এখন অ্যাটেন্ডেন্ট নেই। সো মানে সবসময় যে পাবেন এরকম না, কিন্তু এটা তো অফিস আওয়ার ছাড়া অন্য কখনো পাবেন না। তো লাইভ চ্যাটের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখলেন। আর দেন হচ্ছে গিয়ে আর হচ্ছে কি ইন পার্সনের মধ্যে ক্লিক করলে দেখেন শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন পার্সন, রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট ইন পার্সন। সো আপনি ভিএফএস গ্লোবালে ডিরেক্টলি গিয়েও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। বাট ঢাকা শহরের কথা যদি চিন্তা করেন, ডিরেক্টলি ভিএফএস গ্লোবালে যাওয়া এবং ওখানে যে ক্রাউড থাকে, যে সিরিয়াল থাকে, অনেক সময়ের ব্যাপার এবং অনেক হ্যাসেলের বিষয়। সো আমার মনে হয় বেস্ট হচ্ছে গিয়ে অনলাইনে হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তো ভিএফএস গ্লোবাল রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিখতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করবেন, যাতে করে আমি নতুন নতুন আরও ভিডিও মেক করতে অনুপ্রাণিত হই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।